আসসালামু আলাইকুম বড় ভাই। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের রোডে যে বাইক চালাতে পারবো, সে একদম অ্যামাজন জঙ্গলে বাইক চালাতে পারবো। বাইক টান দিচ্ছেন, দেখবেন সামনে দিয়ে দুইজন যাইতেছে, হুট করে সামনে আরেকজন বাঁকা করে ঢোকাই দিচ্ছে। মানে আপনি যাইতেছেন সোজা, আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটা সোজা রাস্তা, আপনি কি সোজা নাকি সে সোজা। এই দেখছেন, এই যে সামনে চলে আসছে আবার। কি রে ভাই, এগুলা গাড়ি টান দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যাবেন বুম বুম করে টান দিবেন, সামনে থেকে দেখুন আর এক সিরাজউদ্দৌলা আসতেছে। না আমি কি সোজা যাচ্ছি নাকি আমি উল্টা পথে ঢুকছি, আমি নিজেও বুঝতেছি না। আর হেমায়তপুরের রাস্তার কথা কি বলবো, এ মনে হয় নিয়ত করেই আসছে যে আজকে ডান দিকে চাপাই দিব। ওরে এত হরন মারতেছি, সে হরনই শুনতেছে না, হরন কানেই নিল না। বাধ্য হয়ে আমার এখানে স্লো করে নিয়ে তারপর আমার চলে যাওয়া লাগলো বাম দিক দিয়ে। মানে এদের কথা আর কি বলবো, কিছু বলার নাই আর। আর অটোগুলোর কথা তো মাশাল্লাহ, পাইছে এক পাওয়ার, সেই পাওয়ার এদের। এখন এদের পাওয়ারের জন্য আর কিছু বলা তো নাই। তো যাইবেন যাইবেন, সামনে দিয়ে দেখবেন এই যে চলে আসছে, এই যে নবাব সিরাজউদ্দৌলা চলে আসছে। তা ও কোন দিক দিয়ে টান দিবেন, দেখবেন মির্জাফরের মতো থামে গেছে সামনে থেকে। ও মাঝখানে থামে থামে যাত্রী নামাবো, যাত্রী উড়াইবো, কিছু কইতে গেলে দেখবেন যে আবার আন্দোলন শুরু হয়ে গেছে। কিছু বলার নাই ভাই, তোমরাই রাজত্ব করো, আর আমরা কিছু কইতে গেলে খারাপ। আর তোমরা যে সামনে দিয়ে আইসা নায়কের মতো একদম অন্যজনের রাস্তা আটকাই দিবা, তাতে কিছু করার নাই। কইলেই তোমরা আন্দোলন শুরু করে দিবা, হ্যাঁ আমার অমুক কইছে তমুক কইছে, আমার ব্যাটারি চালিত রিক্সা চলতে দেয় না রাস্তা। যাও ভাই, তোমরা রাস্তায় চলো, কিন্তু হচ্ছে তোমাকেও একটা ট্যাক্স ধরা দরকার, আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স করা দরকার ভাই। কারণ হচ্ছে তোমরা যদি এইভাবে মেন রাস্তায় চলাচল করো, উল্টা পাল্টা গাড়ি ঘোড়া চালাও, তাহলে ভাই আমাদের মতো যারা ছোট যানবাহন চালাই আমরা আর কি, বাইক চালাই যারা, বাস চালাই যারা, প্রাইভেট কার চালা যারা, তাতে খুব অসুবিধা হয় রে ভাই। অন্যদিকে দেখো এ কি করে, তুই বেটা ডিভাইড হয়ে যাবি যা। ওর আবার এগুলা তুই ইট ভাটা চুল্লির মতো এগুলো ছাড়া দিয়ে যাইতে উকিল লাগে। মানে ওরা পিক আপ বাইরেলেই দেখা যাচ্ছে ইট ভাটা চুল দিয়ে যায়, এদের আর সাইলেন্সার থাকে না। যে জায়গায় যাই সে জায়গায় দেখেছেন যে বেরোইতেছে ইট ভাটার চুল্লি ছেড়ে দিয়ে রাখছে। এই যে আর একজন শুরু করছে, এই যে বিড়ি ধোয়ার মতো ছাড়তেই আছে সারা রাস্তা। কি কইতাম আর, এদের ইঞ্জিন নাকি ইট ভাটার ওখানে, আমি এটাই বুঝি না। যে জায়গায় এই যে টান দিছি, রাস্তা ভরে দিয়ে খালি কালো, খালি কালো। মানে আগুন লাগছে কোথাও, আগুন লাগলে মনে হয় এত ধোয়া হয় না। এরা যে পরিমাণে রাস্তাঘাটে ধোয়া ছাড়ে, এমনিতে ধোয়া খাইতে খাইতে শেষ। এই যে আর একজন স্যার আসতেছে, বুঝি না একই বাইকের উপরে পড়বো নাকি, চাষাই যাও পিছাই গেছে। শেষ সময় এসে বিজয় সরণি সিগন্যাল পার হইতেছি, পার হওয়ার ঠিক পরেই দেখলেন যে রাস্তার মধ্যে ধোয়া উঠতেছে। ভাবলাম হয়তো কোনো ইঞ্জিনে হয়তো আগুন জ্বলছে। অবশেষে খেয়াল করলাম আমাদের সেই বিশ্ববিখ্যাত বাস সার্ভিস তো সামনে। এখন এই বাস সামনে থাকা মানেই হচ্ছে ইটভাটা সামনে থাকা। এখন ইটভাটা যে পরিমাণে ধোয়া ওঠে, বাসের পিক আপ মারলেও সেই পরিমাণে ধোয়া ওঠে, বরং বেশি ধোয়া ওঠে। ইটভাটার যে ধোঁয়াটা সেটা দেখলাম যে মাঝে মাঝে সাদা ধোঁয়া ওঠে, কিন্তু এই পিক আপ মারলেই কালো ধোঁয়া। যাক, এগুলো চলতে চলতে চিন্তা ভাবনা করলাম যে ভাই, পিছে থাকলে তো আমার ধোঁয়া খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাব। তাই আনন্দে খুশিতে ঠেলায় কি করলাম, বাসটায় ওভারটেক করার লাগিয়ে বাম দিক দিয়ে টান দিলাম। এবার বেড়া দিয়েছেন যে আমার দিকে খালি বাম দিকে চাপাই দেয়। দুই তিনটা হরন মারলাম, এই ব্যাপার। আবার হেল্পার দিয়েছেন যে আবার বাম দিকে সিগন্যাল দিয়ে আমার থামাই দিল, যাইতে পারলাম না। এই জন্য করে ডান দিকে টান দেবো। মানে দুই তিনটা হরন মারছে দেখে এই বেড়া এমন পরিমাণে ধোঁয়া খাওয়াইলো আমারে। আল্লাহ মাফ করো, কি ভাই এগুলো কি, সামনেরটাও ধোঁয়া মারতেছে, পিছেরটা তো খাইয়ে আসলাম। এগুলা কিছু বলার নাই, এরা প্রত্যেকটা বাস মানে এক একটা ইট ভাটা। এগুলা এই, যত কথাই কও না কেন, এই ইট ভাটা শেষ হবে না, ইট ভাটার ধোঁয়া চলবে, চলছে চলবেই। তো যাও, এই ইট ভাটা চলতে থাকুক, আমার মতো আমি যাইতে থাকি। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।